ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে। 6/6/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, মঙ্গল কর্কট রাশি অর্থাৎ এটা চাঁদের ঘর। চাঁদের ঘরে মঙ্গল ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে নিচস্থ হয় এবং যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং এই রাশিটি যেহেতু জলরাশি এবং চর রাশি, যেহেতু জলরাশি হওয়া এবং অগ্নিকারক গ্রহ জলে প্রবেশ করা, তাহলে অগ্নি এবং জলের সংযোগে তাহলে অগ্নির তেজ কিন্তু নিষ্ক্রিয় হতে বাধ্য। তাই মঙ্গল এখানে নিষ্ক্রিয় এবং দুর্বল হয়ে থাকে। যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে কিন্তু গোচরে প্রবেশ করে, কিন্তু মঙ্গল এই জায়গায় 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই 2.5 মাস অবস্থান কিন্তু করবে। যখন মঙ্গল এই জায়গায় 11 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। যেহেতু ন্যাচারাল জোডিয়ায় বৃহস্পতি হচ্ছে নবম এবং দ্বাদশ ভাব, মঙ্গল হচ্ছে প্রথম এবং অষ্টম ভাব, চতুর্থ ভাবে প্রবেশ করা। তাহলে চতুর্থ ভাব থেকে কি কি বিচার্য? চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল। একটি শিশু মায়ের কোলেই কিন্তু আনন্দ কিন্তু বেশি পায়। এবং এই যেহেতু বিদ্যাস্থান এবং গৃহ ঘর বাড়ি, যেখানে আমরা সারাক্ষণ টাইম আমরা গৃহেতে কাটাই, এবং স্থায়ী সম্পত্তি, ব্লাড, রক্ত ইত্যাদি ইত্যাদি বিচার চতুর্থ ভাব থেকে যানবাহন করা হয়ে থাকে। তাহলে চতুর্থভাবে মঙ্গল এমনিতে ভূমিকারক গ্রহ, ভাতৃকারক গ্রহ, চতুর্থভাবে ন্যাচারাল জোডিয়ায় প্রবেশ করেছে। তাহলে এই জায়গাগুলোতে কিছুটা দুর্বল ফল পাওয়া যাবে যাদের মঙ্গলের দশা, অন্তর্দশা এবং এখানে যে 3টে নক্ষত্র চলছে তাদের দশা বা মঙ্গলের সঙ্গে কানেক্টেড যে সকল দশা অন্তর্দশা চলবে, তারা কিন্তু যদি জন্মছকে শুভ থাকলে শুভ ফল পাবেন, জন্মছকে যদি অশুভ থাকলে এই সময় কিন্তু অশুভ ফলটা একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যেহেতু প্রথমে কিন্তু মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিপদ নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তাহলে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা মানেই বৃহস্পতি নক্ষত্রে। তাহলে বৃহস্পতি এখানে সাধারণত নক্ষত্রে থাকলে কিছুটা মেধার দিকটা ডেভেলপমেন্ট দিতে পারে, কিন্তু বিশেষ করে সর্দি, কাশি, শ্লেষ্মা জাতীয় কোনো সমস্যা বৃহস্পতির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। দেখবেন এই গরমের সময় দেখবেন অনেকের ক্ষেত্রে সর্দি, কাশি এইগুলোতে ভোগাবার বা জ্বরের সম্ভাবনা কিন্তু আনবেই। কারণ বৈশাখ মাসটা, এপ্রিল এমনিতেই বৈশাখ মাসে একটু উত্তপ্ত থাকে, রবির তেজ এবং মঙ্গল এখানে অগ্নিকারক গ্রহ। তাহলে একটা ঠান্ডা শ্লেষ্মা বৃহস্পতির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। এবং যেহেতু এটা চন্দ্রের ঘর, তাহলে মায়ের ঘর, চন্দ্রমান এখানে মায়ের বিচার করা হয়, সেই কারণে সহানুভূতিশীল মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু আসবেই। এবং ন্যাচারাল জোডিয়ায় নবম দ্বাদশ ভাব, তাহলে ধর্মীয় দিকে কিছুটা হলো মন তার কিন্তু যাবেই। যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 12 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত, পুষ্যা নক্ষত্রটি শনির নক্ষত্র, ন্যাচারাল জোডিয়ায় দশম একাদশ ভাব শনিকে দেওয়া হয়েছে। এই জায়গাটা ঠিক এই জায়গাটা, তাহলে এই নক্ষত্রে যখন প্রবেশ করবে, এমনিতেই মঙ্গল পুষ্যা নক্ষত্রে অর্থাৎ নবতারা চক্রে খেম নক্ষত্রে রয়েছে, তাহলে এখানে কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই পাওয়া যাবে। এবং সব থেকে বিশেষ করে কর্মের তৎপরতা, কর্ম লাভের যোগ বা অনেকের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ, প্রমোশনের যোগ, এই জায়গাটা কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু আনতে পারে। যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে কর্মের জায়গায় কিন্তু দশমভাবে প্রবেশ করেছে শনিদেব। শনিদেব অষ্টমপতি হলেও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ শনি নক্ষত্রে প্রবেশ করছে
যেহেতু নবতারা চক্রে ক্ষেম নক্ষত্রে রয়েছে, তাহলে এই সময় এই জায়গাটাতে শুভ ফল দেবে। কিন্তু যেহেতু ভাতৃকারক গ্রহ মঙ্গল এবং ভূমি কারক গ্রহ যেহেতু মঙ্গল, এই বিষয়ে কিন্তু সমস্যা কিন্তু দেবেই। বিশেষ করে ভাই বা সম্পত্তিগত বিষয়ে মঙ্গল কিন্তু দুর্বল ফল দেবে, কারণ নিচস্থ থাকার কারণ। এরপরেই ঠিক 12ই মে থেকে 6 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি নবতারা চক্রে প্রত্যানী নক্ষত্রে, অর্থাৎ ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না অশ্লেষা নক্ষত্র। তাহলে অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কে না বুধ। বুধ হচ্ছে ন্যাচারাল জোটের তৃতীয় এবং ষষ্ঠ ভাব। তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ মাধ্যম। ষষ্ঠ ভাব হচ্ছে মামাবাড়ি, ভিত্ত, চাকর, চাকুরি স্থল এবং সময়ের বিনিময়ে যেহেতু রোজগার এবং মামাবাড়ি, পশু, জীবজন্তু ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বিচার করা হয়, সত্যতার বিচার করা হয়। তাহলে ষষ্ঠ ভাব থেকে কীগুলো দেবে? ষষ্ঠ ভাব থেকে বিশেষ করে মামাবাড়ির যদি সম্পত্তি নিয়ে, চতুর্থ ভাব ন্যাচারাল জুড়ে সম্পত্তি নিয়ে কোনো বিবাদে বা কলহ বিবাদে মামাবাড়ির সঙ্গে জড়িয়ে পড়া, ভাই বোন, ছোট ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু আনবে। তবে কিন্তু এই জায়গায় যেহেতু ন্যাচারাল জোটে চতুর্থ ভাবে যেহেতু মঙ্গল ভূমিকারক গ্রহ, সেই কারণে যদি এই সময় যদি যারা জায়গা সম্পত্তি এইগুলো কিংবা জায়গাটা যারা নিয়ে আসবে, জলা জায়গা বা নিচু জায়গা, এইটা কিন্তু করাবার চেষ্টা কিন্তু করবে। তবে বুধের নক্ষত্রে ইঞ্জিনিয়ারিং দিক, মঙ্গল বুধের কানেকশনে ইঞ্জিনিয়ারিং দিকে নিয়ে যায়, তাহলে ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে এবং মেধার দিক দিয়ে কিছুটা হলো সাধারণ ভাবটা কিন্তু দেবে। এইবার এই নক্ষত্রের মধ্যে আপনারা এই ফলগুলো কিন্তু আপনারা পেতে পারেন। তবে যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের দ্বিতীয়তে গোচরে কিন্তু মঙ্গল প্রবেশ করলে সেরকম দ্বিতীয়ভাবে গোচরে মঙ্গল শুভ ফল প্রদান করতে পারে না। এখানে কোপ বৃদ্ধি, রেগে যাওয়ার প্রবণতা, যেহেতু মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যাওয়া বা বুধের নক্ষত্রে যখনই মঙ্গল এই জায়গায় থাকছে, বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল দেখুন দ্বিতীয়ভাবে বসে, ষষ্ঠ ভাব একাদশ ভাবের অধিপতি গ্রহ, এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, অষ্টম ভাব নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে পুনর্বসু নক্ষত্রে কি আনতে পারে? অশুভ থাকলে বিশেষ করে শুভ অশুভ যাই থাকুক না কেন মঙ্গল ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবে, মানসিক উদ্বেগ নিয়ে আসবে এবং সরকারি চাকরির যে বিলম্ব করাবে, যারা এই সময় সরকারি চাকরির জায়গাটাকে দেখবেন যে কোনো কারণে বিলম্ব করাতে পারে, দ্রব্য ক্ষতি, ব্যবসায় বাধা বিঘ্ন, এইগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে এইগুলো কিন্তু আনবেই। এবং পরিবারে সমস্যা, প্রেমে বাধা, পঞ্চম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়া, তাহলে প্রেমে বাধা এগুলো কিন্তু বৃহস্পতির নক্ষত্রে এবং ব্যবসায় বাধা বিঘ্ন, একটু লস বা ঘাটতি যাওয়া, এগুলো কিন্তু এনে দেবে। যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে দশম ভাবে বসে শনিদেব, অষ্টমে এবং নবম ভাবের অধিপতি গ্রহ, এখানে যেগুলো দৃষ্টি দিচ্ছে, এখানে শনিদেব বসে আপনাদের দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে শনিদেবের থ্রুতে তাহলে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট পাবেন। তবে দ্বাদশভাবে আর্থিক ব্যয়টা করিয়ে দিতে পারে যদি অশুভ থাকলে জন্মছকে, বা স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল মতের মিল দেবে না জন্মছকে যদি অশুভ থাকলে। শুভ থাকলে কিন্তু এর অপোজিট ফলগুলো কিন্তু পাবেন। সব থেকে বিশেষ করে বাধা বিপত্তি, জায়গা সম্পত্তি নিয়ে এবং অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া, কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন আনা, এইগুলো কিন্তু ঘটাবি। এবং সব থেকে বিশেষ করে আমি বলে গেলাম বাধা বিঘ্ন ঘটাবি, কিন্তু বিশেষ করে আপনাদের দশা অন্তর্দশাটা, মঙ্গলের দশা শনির অন্তর্দশা চলতে হবে, তবেই কিন্তু বাধা বিঘ্নটা পাবেন। কারণ শনি যেহেতু নক্ষত্রে যাচ্ছে, সেই কারণেই বাধা বিঘ্নটা আসবে। আর যদি জন্মছকে শুভ থাকলে, যেহেতু ক্ষেম নক্ষত্রে প্রবেশ করেছে, অতি অবশ্যই শুভ রেজাল্ট, কর্মলাভ, কর্মের উন্নতি, এগুলো কিন্তু পাবেন। হঠাৎ লাভও কিন্তু এনে দেবে শনির নক্ষত্রে। লটারি থেকে অর্থ আসা, শেয়ার মার্কেট থেকে অর্থ আসা, মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া, এইগুলো ঠিক 11ই এপ্রিল পর থেকে 12ই মের মধ্যে পর্যন্ত এই জায়গাগুলো যদি জন্মছকে শুভ থাকলে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, মঙ্গলের দশা শনির অন্তর্দশা বা শনির দশা মঙ্গলের অন্তর্দশা বা অন্য কোনো গ্রহের দশা অন্তর্দশা চললেও,
তারা যদি সেই নক্ষত্রে এই মঙ্গল বা শনি নক্ষত্রে যদি বসে থাকে এই সময় এইগুলো আপনারা পেতে পারেন। যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবে, বুধের নক্ষত্রে প্রবেশ করা মানেই মঙ্গল তো 2, 6, একাদশ ভাব এইগুলো দৃষ্টি দিচ্ছে, এগুলো তো আগেই বলে গেছি, আমি সেগুলো নিয়ে ডিসকাস করছি না। কিন্তু বুধ দশম ভাবে বসে রাশিপতি এবং চতুর্থপতি, তাহলে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা, বিদ্যা। তাহলে ইঞ্জিনিয়ারিং দিকে ডিপার্টমেন্টে যেহেতু মঙ্গলের নক্ষত্র, মঙ্গল বুধে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছে তাদের জায়গায় কর্মের উন্নতি দিতে পারে, কর্মের জায়গাটা আনতে পারে। কিন্তু প্রত্যেকটি নক্ষত্রে থাকার কারণে অশুভ থাকছে বা মঙ্গলের জায়গাটা, কিন্তু জন্মছকে যদি শুভ থাকলে কিছুটা হলে অশুভ অতটা ফল পাবেন না, কিছুটা হলে শুভ ফল পাবেন। তাদের কর্মের জায়গাটা এনে দিতে পারে। কর্মের জায়গায় যেহেতু গোচরে প্রবেশ করেছে বুধ, যেহেতু রাশিপতি আপনার লগ্নপতি এবং চতুর্থ ভাব পার্মানেন্ট যাবতীয় স্থায়ী ব্যাপারটা বোঝায়, সেই জায়গাটাকে থেকে পজিটিভ রেজাল্ট আসার জায়গাটা এনে দিতে পারে। কিন্তু তাকে শুভ থাকতে হবে, দশা অন্তর্দশা পারমিট করতে হবে, তবেই কিন্তু পাবেন। নাহলে অন্য কোনো গ্রহের দশা অন্তর্দশা চললে কিন্তু ততটা কি ফল পাবেন, তা পাবেন না। কারণ দশা অন্তর্দশা অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকারা ফল কিন্তু প্রদান পেয়ে থাকে গোচর ফল চলাকালীন। কিন্তু দশা অন্তর্দশা পারমিট না করলে তাহলে তো অতটা কুপ্রভাব পাবেন না, কিন্তু দ্বিতীয়ভাবে ফলটা তখন পাবেন। যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে গেছে, তাহলে আর্থিক ব্যয়টা ঘটাবে, পরিবারে একটা অশান্তি আনবে এবং মাঝে মধ্যে রেগে যাওয়ার প্রবণতা এনে দিতে পারে, ক্রোধবৃদ্ধি হয়ে যেতে পারে, হঠাৎ রেগে যাওয়া, এইগুলো কিন্তু ঘটাবে। দ্বিতীয় ভাব থেকে যেগুলো বিচার্য বাক শক্তি, মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যাওয়া, অর্থের জায়গা, তাহলে আর্থিক ঋণে জর্জরিত করে দেওয়া, এইগুলো করতে পারে। নাহলে দশা অন্তর্দশা চললে তাহলে সেই জায়গাটা পজিটিভ রেজাল্ট, শুভ থাকলে শুভ পাবেন, অশুভ থাকলে অশুভ পাবেন। তবে মঙ্গলের দশা বা মঙ্গল, শনি এবং বৃহস্পতি এবং বুধ, এই যে এদের দশা অন্তর্দশার মধ্যে কানেক্টেড হলে যেটি শুভ থাকবে, শুভ ফলগুলো অতি অবশ্যই। এখানে যেটা মেন শর্টে আমি বলে যাই, মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতি চললে এখানে মেনলি আর্থিক উন্নতি অতি অবশ্যই আনবে, কিন্তু সঞ্চয় করতে পারবেন না, বাধা বিপত্তিটা দেবে। এবং এখানে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল, মনের মিল নিয়ে আসবে, কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি, এগুলো পাবেন। অশুভ থাকলে এর অপোজিটগুলো ফল পাবেন। ঠিক শনির দশাতে কর্মলাভ, কর্মের উন্নতি, প্রমোশন, ট্রান্সফার, এগুলো বুধের ঠিক টেকনিক্যাল লাইনে পড়াশোনার জায়গা, কর্মের জায়গা, টেকনিক্যাল লাইনে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে। তবে আমি দীর্ঘায়িত করছি না, একটা কথাই বলে যাই লাস্টে, যদি আপনারা ইলেকট্রিক নিয়ে কাজকর্ম যারা করছেন, এই জাতক জাতিকারা এই সময়টা একটুখানি যতটা পারবেন সাবধানতা অবলম্বন বা করতেই হবে। আর অসুবিধা চললে গুড়ের বাতাসা কিনতে পাওয়া যায়, প্রবাহিত জলে আপনারা দান করুন, বা আপনারা যদি প্রবাহিত জল যাদের সামনে পাবেন না, পুকুরে যদি সামনাসামনি পুকুর থাকে তাতে গুড়ের বাতাসা একটু দান করে দিন আপনাদের সাধ্যমতো। দেখবেন এই মাস্টার ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এনে দেবে। আর আমি দীর্ঘায়িত করে, আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার যেটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।